তো ফ্রেন্ডস এই দেখো এটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির মেন গেট। তো অনেকে হয়তো চিনে থাকবে, অনেকে হয়তো চেনেও না। তো চলো দেখে নাও আজকে। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। একটা জাস্ট সিম্পল চুড়িদার পরেছি। আর আমরা যাচ্ছি কোথায় মা? লালবাগ। কি করতে? আমাকে ডাক্তার দেখানোর লেগে। ডাক্তার দেখাতে যাচ্ছি আমার মেয়ের। তো জ্বর হয়েছিল, একটা রিপোর্ট করেছিলাম, আজকে আর একটা রিপোর্ট করতে দিয়েছে। তো আজকে ওই রিপোর্টটা করে দেখি কি ওষুধ দেয় আর ডাক্তারে কি বলে। তো চলো। তো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি লালবাগে। এই দেখো এখন হচ্ছে দুপুরবেলা, বাড়িতে গেটে তালাও দিয়ে দিলাম যেহেতু বর মশাই বাড়িতে নেই, আর আমি আর আমার মেয়ে যাচ্ছি। আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি। আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির শর্টকাট রাস্তা। এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের ঘাটে পৌঁছতে প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট মতো সময় লাগে, তাহলে আমরা পৌঁছে যাই ঘাটে। আর মেন রাস্তাটা হয়ে গেলে না একটু সময় লেগে যায়। আর এই দেখো গঙ্গা তো দেখাই যাচ্ছে, আর এই গাছে হচ্ছে আমরা মা ষষ্ঠী পুজো করি, এখানে সবাই মিলে আমরা পুজো করতে আসি। আর এই রাস্তাটা না অনেক দিন থেকে আগে আমি চিনতাম না, বাট এখন চিনে গেছি। আর এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা শর্টকাটে আমরা ঘাটে পৌঁছে যার। এই সামনে যে সিঁড়ি বাঁধানো ঘাটটা দেখতে পেলে ওইখানে আমরা না চান করতে আসি। আমি খুব বিশেষ চান করতে আসি না, মাঝে মাঝে কোনো অকেশনে মানে কোনো পুজোতে আমি চান করতে আসি। আর এই যে আমার মেয়ে আগে আগে যাচ্ছে, একটা শুরু একটা গলির রাস্তা। এই রাস্তাটা মানে গেলে কি বলবো, অনেকটা ভয়ও লাগে। দুপুরবেলা একটু ভয় ভয় লাগছিল, বাট তবুও চলে এলাম সাহস করে। আর এই দেখো এসে আমরা ঘাটে পৌঁছে গেছি। আর নৌকোটা দাঁড়িয়েই ছিল, হয়তো আমাদের জন্য দাঁড়িয়েছিল, না না আমাদের জন্য দাঁড়িয়ে ছিল না, বাট আমরা পেয়ে গেছি নৌকোটা। তো পেয়ে যেতে আমাদের ভালোই হলো। আর অনেকটা রোদ পড়ছিল, পুরো মানে অনেকটা মুখে এসে রোদগুলো লাগছিল, তবু কিছু করার নেই। আর এই দেখো আমরা ঘাট পার হয়ে গিয়ে এবার টোটো ধরবো। তো এখানে টোটো অনেকগুলো লেগেছিলো, একটা টোটোকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে 40 টাকা নেবো। তো আমি বললাম ঠিক আছে, এখান থেকে এইটুকু যেতে 40 টাকা তো লাগে না, ঠিক আছে যাবো না। দিয়ে সামনে গিয়ে আর একটা টোটোতে চাপলাম, ও বললো যে 20 টাকা নেবো। আমি তাহলে চলো 20 টাকা। আর এটা সত্যি 20 টাকায় ভাড়া। আর বলতে বলতে এই দেখো আমরা লালবাগে মেন রাস্তায় চলেও এসেছি। আর যে লালবাগ চেনো সে অবশ্যই এই রাস্তাগুলো চিনতে পারবে। আর এখানে কাছে হচ্ছে আমাদের হাজারদুয়ারি, আর হাজারদুয়ারি তোমাদেরকে অবশ্যই দেখাবো, রাস্তা থেকে হাজারদুয়ারি দেখা যায়। আর এটা হচ্ছে ইমামবাড়ি, অনেকে হয়তো চিনে থাকবে। এই দেখো কত ঘোড়ার গাড়ি, এখানে হাজারদুয়ারি যারা যারা ঘুরতে আসে তারা অনেকেই ঘোড়ার গাড়িতে ওঠে এবং ঘুরে বেড়ায়। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছিল হাজারদুয়ারি, তোমরা দেখতে পেলে কিনা জানি না, বাট আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আর দেখো এই গেটটা, এটাই গেট হচ্ছে হাজারদুয়ারির মেন গেট। তো যে হাজারদুয়ারি আসতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে গাইড করে দেবো, তোমরা চলে আসবে, কোনো রকম কোনো অসুবিধে হবে না। আর এই দেখো অনেক টোটো লেগে আছে। আর এখানে হচ্ছে হাজারদুয়ারিতে জাস্ট 12 মাস অনেক 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 পাবলিক আসে, এখানে অনেক লোকজন আসে দেখে, বাট একটা বিখ্যাত একটা জায়গা, তাই না? আর এই দেখো বলতে বলতে আমরা মার্কেটের ভিতরে প্রায় ঢুকেই যাচ্ছি। আর মার্কেটটা শেষ হলে ডাক্তারের চেম্বার আছে, মানে এখানে অনেকগুলো ডাক্তার বসে। তো আমার মেয়ের আরেক সোমবার ডাক্তার দেখিয়েছিলাম, সামনের সোমবার। আর আজকে সোমবারের একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, তো রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে বাড়ি যাব। জানি না বাড়ি যেতে যেতে কটা বাজবে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আর এই দেখো এখানে এখন বসে আছি, সবাই খেতে গেছে, দুপুরবেলা না সবাই খেতে গেছে, কেউ ছিল না চেম্বারে, আমি একাই বসেছিলাম আর একটা লোক ছিল। আর এই দেখো বলতে বলতে রিপোর্টটা নিয়েও চলে, তো রিপোর্টটা পেয়ে গেছি হাতে, ডাক্তারকে দেখিয়ে বাড়ি চলে এলাম। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, তো ভাবলাম যে ভিডিওটা করব না, তবুও ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হলো। আমি তো ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। এই দেখো বলতে বলতে আইসক্রিম এসেছিলো, আইসক্রিমটা খেলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর দেখে কমেন্ট করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো সবাই।